সেই সাথে আরেকটা কাজ আমাদের করতে হবে, তা হলো আমাদের চাহিদাগুলোকে সীমিত করার চেষ্টা করতে হবে, চাওয়াগুলোকে সংক্ষেপ করার চেষ্টা করতে হবে। একজন মুসলমান দুনিয়াটা যেহেতু তার জন্য তেমন গুরুত্বপূর্ণ না আখিরাতের তুলনায়, সেজন্য দুনিয়াতে আমি খেয়ে পরে কোনো মতে বাঁচার ব্যবস্থা হয় কিনা, জান বাঁচার মতো ব্যবস্থা হয় কিনা, এই চেষ্টা করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায়, তার ঘরে মাসকে মাস অতিবাহিত হয়েছে, শুধু শুকনা খেজুর আছে, কিচ্ছু নাই, চাল ডাল গোশ কিচ্ছু নেই, মাসকে মাস। আপনি বা আমরা নিশ্চয়ই এর চাইতে বেশি অভাবী না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তার অভাবের ব্যাপারে কারো কাছে অভিযোগ করেন নাই। তার মানে ওইটা তিনি মেনে নিয়েছেন যে আল্লাহ তাআলা আমার কি অবস্থা রাখছে, আলহামদুলিল্লাহ। তরকারি নাই, লবণ দিয়ে ভাত খাবো, কাঁচামরিচ দিয়ে খাবো, ভাত দুই বেলা নাই, এক বেলা আছে, এক বেলা খাবো, ভাত দুই বেলা সবর করবো। এই মানসিকতাটা লালন করলে যেটা হবে, এই যে রিজিকের কষ্ট, যতটা না ক্ষুধার কষ্ট, যতটা না পেটের কষ্ট, তার চেয়ে বেশি মনের কষ্ট। যেমন নাই, মানসিকভাবে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, অনেকের আছে আমার নাই, পেরেশান হচ্ছি, দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি। এই জন্য এগুলো উচিত না, এগুলো যথাসম্ভব দূর করার চেষ্টা করা দরকার। অর্থাৎ আমি আমার নিজেকে চেষ্টা করব আমার চাহিদাকে সংক্ষেপ করার, এবং যে অবস্থা আছে অবস্থা শুকর আদায় করার। সেই সাথে আপনি চেষ্টা করবেন, সাধনা করবেন, মেহনত করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন। আমাদের অনেক ভাই আছে যাদের রিজিকের কষ্টে তারা ভোগেন, কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে, অথবা কোনো কাজকে ছোট মনে করেন, তিনি সব কাজ করতে চান না। মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি যে কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটা আমি করবো ইনশাআল্লাহ। এক জায়গায় একটা কাজ করছি, সব বেটে বলে হচ্ছে না, সব মন মতে হচ্ছে না, এটাই দুনিয়া, এটা জান্নাত না, এখানে সব মন মতে হবে না। আপনি মনে করছেন অন্য অনেকে কাজ করছে, তারা কত শান্তিতে আছে। আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন, হয়তোবা তারা অনেকে অনেক অশান্তিতে আছে, আপনি জানেন না। একজন খুব চকচকা অফিসে খুব টিপটপ গাড়িতে চলাফেরা করে, যায় দেখেন ওখানে তার এমন এমন কষ্টের মধ্যে সে আছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। সবসময় মানুষ অন্যটাকে অনেক বেশি ভালো মনে করে, নিজেরটাকে অনেক কষ্টের মনে করে। এই জন্য যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন, তাদের অনেকে আসলেই অনেক কষ্টে আছেন। তাদের প্রতি অবশ্যই সমবেদনা, যে মুসলমান আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কষ্ট দূর করে দিন। কিন্তু অনেক মানুষ আছেন যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন, আসলে তারা সেভাবে রিজিকের কষ্টে নাই। অর্থাৎ এটাকে মানুষ চাইলে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে যে আলহামদুলিল্লাহ, আমি কিছু মানুষের তুলনায় একটু কষ্টে থাকলেও আবার বহু মানুষের তুলনায় অনেক ভালো আছে, অনেকের তুলনায় আমি অনেক ধনী আছে। যেমন মিডল ইস্টের লোকজন, তারা বেশিরভাগ মানুষই বোতলের পানি খায় অভ্যাস, ছোট ছোট বোতলের পানি খায়। বাসা বাড়িতেও তারা, অফিস আদালতে তো প্রায় অলমোস্ট সবাই বোতলে পানি খায়। তাদের অনেক টাকা পয়সা, তারা আমাদের চাইতে অনেক বেশি ধনী দেশ, ধনী সমাজ, সেই হিসাবে তারা বোতলের পানি খায়, এটা তাদের জন্য একটা নর্মাল ব্যাপার। এখন একজন আরাবিয়ান, সে মনে করেন এক কার্টন পানিতে ধরেন 20-40 বোতল পানি থাকে ছোট ছোট, সে এইভাবে পানি কিনে খাওয়ার সামর্থ্য তার নাই। সে গ্লাসে করে ঢেলে ঢেলে বড় জার থেকে নিয়ে তারপর পানি খায়। সে নিজেকে কিন্তু গরিব মনে করে, কারণ তার আশেপাশে সবাই বোতল খুলে ডকডক করে পানি পান করে, সে এটা করতে পারতেছে না। সে কিসের পানি খায়? ফিল্টারের পানি, জার থেকে পড়ে সেখান থেকে সে পান করে। অথবা ফিল্টার করাও লাগে না, তাদের দেশে সব পানিগুলো জারের পানি ফিল্টার করাই আছে, ওইগুলো খায়, মগ দিয়ে খায়। তো মগ দিয়া যে খায়, এটা তার কাছে অভাবই মনে হয়। আহারে, আমি গরিব মানুষ, আজকে ওদের মতো টাকা থাকলে আমি এই বোতল কিলা ডকডক করে গিলতাম, একটা খাইতাম, ফালা দিতাম, আরেকটা ধরতাম। কারণ আমি পারি না, এই জন্য আমি ওই ফিল্টার করা যে জারের মধ্যে পানি থাকে, ওই জার থেকে ঢেলে ঢেলে খাই। এটা হলো গরিবের অবস্থা। আমাদের দেশে সেই গরিবের যদি আপনি তুলনা করেন যে পানি ফিল্টার করা লাগে না, সব ফিল্টার করা আছে, শুধুমাত্র ডাইলা খাওয়া। আমাদের দেশে অনেক মানুষ আছে যাহারে একটা ফিল্টার নাই, পানি সিদ্ধ করে করে ঢাকা শহরে অনেকে এখনো পান করে, অনেক কষ্ট করে। আমার যদি ফিল্টারের ব্যবস্থা থাকতো, অথবা ফিল্টার করা ছাড়া এরকম ডাইরেক্ট ফিল্টার করা পানি পাওয়া যাইতো, ডাইরেক্ট খাওয়া যেত, তাহলে আমি ধনী হতে পারতাম। তাহলে এর কাছে ধনীর সংখ্যা কিন্তু বোতল খাওয়া না, এর কাছে ধনীর সংখ্যা হলো ফিল্টারের পানি পাওয়া, তাই না? আবার আমরা যেরকম সুন্দর পানি পাই,
আফ্রিকার অনেক দেশের অনেক অঞ্চলে মানুষ আছে, তারা যদি জিজ্ঞাসা করেন যে তুমি কেমন আছো ভাই, তো বলবে যে হায় হায়, একটু স্বচ্ছ পরিষ্কার পানি নাই, এই ময়লা সয়লা যা যখন পাই তাই খাইতে হয়, একটু পরিষ্কার পানি পাইতাম, ফিল্টার না হোক একটু পরিষ্কার পানি পাইতাম। তার কাছে ওইটা হলো ধনী হওয়া। তাহলে পৃথিবীতে সবাই ধনী সবাই গরিব, সবাই ধনী সবাই গরিব, এটা তুলনামূলক ব্যাপার। আমি যখন আমার চাইতে উপরের দিকে তাকাবো তখন মনে হবে আমি গরিব, আবার যখন আমি আমার নিচের দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে না চেয়ে যারা তোমাদের চাইতে নিচে আছে, কষ্টে আছে, তাদের দিকে তাকাও। তাদের দিকে তাকালে তোমার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ধনী, আমি তো ময়লা পানি খাওয়া লাগে না, আমি তো আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি পাই, একটু ফিল্টার করে খেতে পারি। তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে লালন করতে হবে। দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে হলো উল্টা। সেক্ষেত্রে হলো আমি আমার চাইতে যারা উপরে আছে তাদের দিকে তাকাবো, তখন মনে হবে আমি আর কি এমন আমল করলাম, আমি আর কি এমন ভালো কাজ করলাম। তো আল্লাহ তাআলা আমাদের এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আমরা যারা কষ্টে আছি, অভাবে আছি, তারা মনে কষ্ট নেব না, তারা ভুল বুঝবো না যে হুজুর আমরা কষ্টের কথা বললে আপনি ওয়াজ শুনাই দেন কেন, পারলে একটু আসন্ন ফাউন্ডেশন থেকে টাকা এনে দিয়ে দিবেন, টাকা না দিয়ে আপনি ওয়াজ শুনাই দেন কেন। ভাই, টাকা আসন্ন ফাউন্ডেশনের টাকা এভাবে দিতে পারবো কি পারবো না সেটা তো ভিন্ন আলাপ, কিন্তু টাকার চাইতে বড় সলিউশন হলো এই মানসিকতার পরিবর্তন। এটা হলো আসল ট্রিটমেন্ট, স্থায়ী ট্রিটমেন্ট। টাকা আজকে দিলাম আপনাকে আমি বা অন্য কেউ দিল, আপনার সমাধান হলো সমাধান, আবার সমস্যা আসবে, আবার সমস্যা হবে। মানসিকতা যদি পরিবর্তন করে নেন দেখবেন যে আপনার ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকতা পরিবর্তন করে আমাদের অভাবে আসি যে এই মানসিকতাই দূর করা সম্ভব। আমি অভাবে নাই, আমি অভাবে নাই আলহামদুলিল্লাহ, বহু মানুষের তুলনায় আমি ভালো আছি আল্লাহ শুকর। তাহলে আপনার মানসিকভাবে যে কষ্টটা এটাই দূর হয়ে যাবে। বাকি কষ্ট যেটা আছে সেটা দূরের জন্য সিরিয়াসনেস, আল্লাহর কাছে দোয়া, সঠিকভাবে চেষ্টা করা, বুঝে শুনে পা ফেলা, বুদ্ধিমান অভিজ্ঞতার সাথে পরামর্শ করে করে ইনিশিয়েটিভগুলো নেওয়া, ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে বেশিরভাগ দারিদ্র্যের মোকাবেলা করা সম্ভব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের জন্য, ভাই ওসমান গনির জন্য, আল্লাহ তাআলা তাকে হালাল রিজিকের, বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিন। আর অনেক ভাই অনেক কষ্টে আছেন রিজিকের, আল্লাহ তাআলা সবার জন্য ব্যবস্থা করে দিন।